আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন। সৃষ্টির নিদর্শন নার্সারি আয়োজনে আমরা দেখাতে চলেছি গোলাপ গাছের পরিচর্যা কেমন হওয়া উচিত, কোন সিজনে গোলাপ গাছ ছাঁটাই করার নিয়ম, কোন সিজনে আহ, কোন কীটনাশকটি ব্যবহার করবেন, কোন সিজনে মাটি পরিবর্তন করবেন, কোন সিজনে কোন সিজনে গাছের কলম করবেন, কাটিং করবেন, সেটি আজকে জানিয়ে দেব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গোলাপ গাছের ছাঁটাই করার নিয়ম সাধারণত শীতকাল বা বসন্তকালে ভালো হয়। বাংলাদেশের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে গোলাপ গাছ ছাঁটাই করার জন্য উপযুক্ত সময়। এই সময়ে গাছের এই সময়ে গাছের গ্রোথ খুবই কম থাকে, তাই এটি উপযুক্ত সময় গাছ ছাঁটাই করার। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, মৃত ডালপাল রোগাক্রান্ত ডালাপালা কেটে রাখতে হবে। গাছের বৃদ্ধি এড়াতে ছাঁটাই করুন। আরেকটি বিষয় মনে রাখতে হবে, ছাঁটাই করার পরে গাছে নিয়মিত পানি ব্যবহার করুন এবং প্রয়োজন মতো সার দিন। সারটি আপনারা কিভাবে বানাবেন? গাছের ফুল বড় পেতে খৈল পচিয়ে, সরিষার খৈল পচিয়ে সাথে ডিআইপি সার, ইউরিয়া সার দিয়ে একটি বালতিতে রেখে 15 দিন পর্যন্ত এটিকে পচিয়ে ওই পানিটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে ফুলের সাইজ বড় হবে আকারে আর গাছটি ভালো গ্রোথ পাবে। তো আরেকটি বিষয় মনে রাখা খুবই জরুরি, সেটি হচ্ছে আপনারা কেমন মাটি নির্বাচন করবেন গাছটি লাগানোর ক্ষেত্রে। গোলাপ গাছের মাটি হবে পাহাড়ি মাটি, লাল মাটি গোলাপ গাছের পছন্দনীয়। গোলাপ গাছ জল খুবই কম পছন্দ করে, পরিমাণ মতো পানি দিতে হবে, যেমন কাদা কাদা যেন না হয়। কাদা কাদা হলে তাহলে গাছের গোড়া পচে যাবে। গোলাপ গাছে নিয়মিত সার দিন, জৈব সার, রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। আলো বাতাস, গোলাপ গাছের পর্যাপ্ত আলো বাতাস পৌঁছানো প্রয়োজন। রোদও প্রয়োজন। রৌদ্র স্থানে গোলাপ গাছ লাগাইতে হবে। গোলাপ গাছে পোকামাকড়ের আক্রমণ হলে তা নিয়ন্ত্রণ রাখতে হবে। গোলাপ গাছে জল দেওয়ার সময় মাটির আর্দ্রতা পরীক্ষা করুন। গাছের পাতা ও ফুলের জল দেয়া এড়িয়ে চলুন। গোলাপ গাছের জন্য ভালোভাবে জল নিষ্কাশন করা যায় এমন মাটি নির্বাচন করুন। আরেকটি বিষয় জানা খুবই জরুরি, গোলাপ গাছের পাপড়ি বিভিন্ন তেল ও ওষুধে ব্যবহার করা যায়। গোলাপ গাছের বিভিন্ন জাত রয়েছে, 100 থেকে 153টি প্রজাতি রয়েছে। তার মধ্যে লাল গোলাপ ফুলটি ভালো পছন্দনীয় ও জনপ্রিয়তা ধরে রেখেছে। লাল গোলাপ ফুলটি পরিমাণে ফুল বেশি দেয়, গ্রোথ ভালো, তারপর ফুলের সাইজও বড় বড় থাকে। তো প্রিয় ভাই বোনেরা, আজকে এ পর্যন্ত। সৃষ্টি নিদর্শন নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ রইল। আপনারা অবশ্যই আমার নার্সারিতে আসবেন। অল্প খরচে ল্যান্ডস্কেপ করা হয়। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ ও মনে হৃদয়ে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক দিয়ে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।